জঙ্গলে এক ডাইনি মহিলা বাস করত। ডাইনির স্বপ্ন ছিল সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডাইনি হবে এবং পৃথিবীর সকলেই তাকে ভয় পেয়ে তাকে সম্মান করবে। আমাকে যেভাবেই হোক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডাইনি হতে হবে। তার জন্য যা যা করার আমি তাই করব। কিন্তু এসব কিছু করতে হলে তো আমাকে কয়েকজন কুমারী মেয়েকে বলি দিতে হবে। আর সর্বশেষে একজন রাজবংশের কুমারী মেয়েকে বলি দিতে হবে। এটা করা সবচেয়ে কঠিন হবে, কিন্তু আমি কাজ করা থামাবো না। ধীরে ধীরে আমাকে সব কাজ শেষ করতেই হবে। এরপর ডাইনি তার কাজ শুরু করে দেয়। একে একে গ্রাম থেকে কুমারী মেয়েদের নিয়ে এসে হত্যা করতে থাকে। অবশেষে তার সব কুমারী মেয়ে বলি দেওয়া শেষ হলে সে একদিন চিন্তা করতে থাকে, আমার পুরো 5 জন কুমারী মেয়েকে বলি দেওয়া হয়ে গেছে। এখন সেই 6 নাম্বার বলিটা দিতে হবে এমন একজনকে যে রাজবংশের রক্ত নিয়ে জন্মেছে। কিন্তু রাজবংশে তো একমাত্র কুমারী মেয়ে রাজকন্যাই আছে। এখন রাজকন্যাকে কি করে আমি বলি দেই? এটা খুবই কঠিন হবে, তবে চেষ্টা তো করতেই হবে। এমন চিন্তা করে ডাইনি নিজে একটা বুড়ি মহিলা এবং ভিখারির বেশ ধারণ করে। এভাবে আমি রাজপ্রাসাদে গিয়ে সাহায্য চাইব। নিশ্চয়ই রাজকন্যা দয়া করে আমাকে সাহায্য করতে আসবে, আর তখনই আমি তাকে অপহরণ করব। এটাই হবে আমার শক্তিশালী হওয়ার পথের শেষ বাধা। এরপর সেই ডাইনি মহিলা একটা বুড়ি ভিখারির বেশে রাজপ্রাসাদে গিয়ে খাবার চাইতে থাকে। কে আছে? আমাকে একটু কিছু খেতে দাও। আমি অনেক দিন হলো না খেয়ে আছি। সিপাহী বুড়িকে দেখে সেখান থেকে তাড়িয়ে দিতে থাকে। আরে যাও যাও, এখানে এসো না তো। আমাদের রাজকন্যা বাগানে বসে বই পড়ছেন, সে তোমার আওয়াজ শুনলে বিরক্ত হবে। কি সব কথা বলছো? আমি না খেয়ে মরছি, আর রাজকন্যা সেখানে বসে আরাম করে বই পড়ছে। আমিও তো এই রাজ্যেরই নাগরিক। এখন বুড়ি হয়ে গেছি, কি করে কাজ করব? আমাকে খাবারের জিনিস দাও কিছু। রাজকন্যা তাদের চেঁচামেচির আওয়াজ শুনে সেখানে যায়। সে সবকিছু শুনে বলে, আহা সিপাহী, এভাবে কেন কথা বলছো এক বুড়ি মহিলার সাথে? আসুন মা, ভেতরে আসুন। রাজপ্রাসাদে এসে যত ইচ্ছা খাবার খেয়ে যান, আমি দাসীদের বলে দিচ্ছি। না না, আমি বুড়ো মানুষ। এই বুড়ো শরীর নিয়ে অত দূর আর অত বড় রাজপ্রাসাদে যেতে পারবো না। আমাকে এখানেই খাবার দিয়ে দাও, আমি খাবার নিয়ে চলে যাব। আর ওই জঙ্গলে আমার ছোট এক নাতি আছে, তাকেও খাবার দিতে হবে। আহা, কি কষ্টের কথা। আচ্ছা ঠিক আছে সিপাহী, খাবারের ব্যবস্থা করো। আমি নিজে বুড়ির সাথে জঙ্গলে যাব, তাই নাতিকে খাবার দিয়ে আসতে। সে এত খাবার নিয়ে কি করে একা একা এত দূর যাবে বলো? কিন্তু আপনার সেখানে যাওয়া তো ঠিক হবে না। আপনি এখানেই থাকুন, আমি বরং খাবার দিয়ে আসি। না না, আমি দেখলাম তুমি বুড়ির সাথে কেমন আচরণ করলে, যেটা মোটেও ঠিক না। তুমি এই বুড়িকে ঠিক মতো খাবার পৌঁছে দেবে সেই বিশ্বাস আমার নেই। আমি নিজেই যাব। এরপর রাজকন্যা জোর করে সেই বুড়ি মহিলার সাথে নিজে হাতে কিছু খাবার নিয়ে জঙ্গলের দিকে চলতে শুরু করে। রাজকন্যার মন ছিল খুবই ভালো, এজন্য সে বুড়িকে সাহায্য করতে চলে যায়। বুড়ি চিন্তা করতে থাকে মনে মনে, রাজকন্যা একটুও সন্দেহ করলো না আমাকে, কত বোকা মেয়ে। এরপর জঙ্গলে পৌঁছানোর পর বুড়ি তার আসল রূপে চলে আসে। হা হা, আমি কখনোই ভাবিনি রাজকন্যাকে বোকা বানানো এত সহজ হবে। এখন আমি খুব সহজেই তোমাকে বলি দিয়ে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডাইনি হয়ে যাব। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। এবার রাজকন্যা ভয় না পেয়ে হাসতে হাসতে বলে, আমি খুব ভালো করেই জানতাম কোথাও কোনো একটা গন্ডগোল আছে, আর এই জন্য আমি চোখের ইশারায় আমার সিপাহীদেরকে বলে দিয়েছিলাম তারা যেন আমার পিছু নেয়। এই দেখো, আশেপাশে সিপাহী তোমাকে ঘিরে ফেলেছে।
তোমার আসল রূপটা বের হওয়ার অপেক্ষাই করছিলাম। সত্যি সত্যি চারপাশ থেকে সিপাহীরা ডাইনিকে ঘিরে ফেলে। কিন্তু এ কি করে সম্ভব? আমি তো বুড়ো মহিলার বেশে গিয়েছিলাম। এটা তো অসম্ভব। কি করে বুঝলে? মোটেও অসম্ভব নয়। তুমি যখন দাঁড়িয়েছিলে তখন তোমার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই ছায়াটা কোনো বুড়ি মহিলার ছিল না, বরং এক ডাইনির ছিল। আর আমি তখনই বুঝে গিয়েছিলাম কোথাও একটা গন্ডগোল আছে। এরপর রাজকন্যার বুদ্ধির জোরে ডাইনিকে সিপাহীরা ধরে ফেলে এবং সারা জীবনের জন্য তাকে বন্দি করে রাখা হয়। আর তার স্বপ্ন কখনো পূরণ হয় না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও।